ভিডিও শুরুতেই বলি আমি মুক্তি, আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে এই রান্নার মেনু হচ্ছে লোটে মাছের ঝাল। এই লোটে মাছটা খুবই সহজে আর কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলেছি। চলুন তাহলে দেখি কি করে এই লোটে মাছটা বানিয়েছি। আমার এই রান্নাতে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে আমি বাজার থেকে কি নিয়ে এসেছি দেখুন। আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি এইখানে লোটে মাছ। লোটে মাছগুলোকে ভালো মতন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি রান্না করব লোটে মাছটাকে একটু অন্যরকম ভাবে। দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে আজকে লোটে মাছটাকে রান্না করব। যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট আছে, প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখে এরকম ভাবে একদিন লোটে মাছ রান্না করে খেয়ে দেখবেন। এই স্বাদ ভুলতেই পারবেন না। গরম ভাতে কিন্তু এই লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বলে দিই এখানে কি কি নিয়েছি। এইখানে আমি লোটে মাছ প্রায় 1 কেজি লোটে মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর নিয়েছি এখানে ঝিঙেগুলোকে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট্ট সাইজের বেগুন, সেটাও সরু সরু লম্বা করে নিয়েছি। একটা ছোট্ট আলু নিয়েছি, সেটাকেও ছোট্ট সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এইখানে কাঁচা লঙ্কা চিড়ে। তাহলে চলুন এই লোটে মাছটা রান্না করা যাক। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না লোটে মাছও এইভাবে রান্না করা যায়। লোটে মাছটা দেখতে বাজে হলেও খেতে কিন্তু মন্দ নয়। আমার তো মনে হয় এই লোটে মাছ যা টেস্ট হয়, বাজারে যে বড় বড় দামি মাছ আছে সেই মাছকেও টেক্কা দিতে পারে, কিন্তু এটা দেখতে কিন্তু সেরকম নয়। লোকে বলে পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, কিন্তু আমি মনে করি রূপের থেকে গুণের দামই বেশি। কারণ রূপ কিছুদিনের হয়, গুণটা সারা জীবনের থাকে। যাকে অনেক কথা হলো, এবার চলুন রান্নাটা করা যাক। মাছটা করব বলে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা করব বলে, মানে লোটে মাছটাকে রান্না করব বলে তেলের পরিমাণটা আপনারা একটু বেশিই দেবেন। আমিও বেশ বেশিই দিচ্ছি। প্রায় এখানে 200 গ্রাম মতন আমি তেল দিয়ে দিচ্ছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এখানে আমি প্রায় 200 মতন তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিরকম গরম হয়ে গেছে। এখন আমি একে একে এর মধ্যে যেগুলো ফোড়ন দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি। এই যেমন ধরুন প্রথমেই দেব আদা, একই সাথে দিয়ে দেব এর মধ্যে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটাও, যাতে লোটে মাছের একটা স্ট্রং ফ্লেভার আছে সেই গন্ধটা যাতে সহজেই চলে যায়, তার জন্য দিচ্ছি একটু রসুন। আদা রসুনটা এখানে লাল হয়ে গেছে, আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এইবার আমি এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে এই যে এখানে যে আলুটাকে কুচিয়ে রেখেছি একদম সরু সরু করে, সেই আলুটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকাই ভাজবো, কারণ পরে সবজি দিয়ে আবার এটাকে নাড়তে হবে। তাই আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেব এখানে এই ঝিঙেগুলো, আর দেব যে কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও রোজ দেখেন যে আমি কাঁচা লঙ্কাটা ভীষণভাবে পছন্দ করি, তাই সব তরকারিতেই কাঁচা লঙ্কাটা মাস্ট। আমার তরকারিতে কাঁচা লঙ্কা থাকবে। আপনাদেরও রিকমেন্ড থাকবে, প্লিজ আপনারা যখন রান্না করবেন একটু কাঁচা লঙ্কার তরকারি দিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। কারণ কাঁচা লঙ্কার নিজস্ব একটা স্মেল থাকে, যেই গন্ধটা আমার ভালো লাগবে। আমার মনে হয় আমি কথা দিতে পারি আপনাদেরকে, আপনাদেরও ভালো লাগবে। সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, কারণ সবজিটার ভেতরে যাতে নুনটা ঢোকে। পরে আমি আবার পরিমাণ মতন নুন দেব, মাছটা দেওয়ার পরে দেব, কারণ না হলে মাছটা থেকে জল ছাড়বে। তাই জন্য নুন এখন অল্প পরিমাণে দিলাম, আবার প্রয়োজনে পরে দেব। ঝিঙে আর বেগুনটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন নরম হয়ে মজে গেছে। এবার এখানে যে লোটে মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম সেই লোটে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো এখানে যে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও। এখন আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আমি কখনোই মশলার পরিমাণ বলি না, কারণ যারা আমরা রান্না করি কম বেশি রান্নার উপর ধারণা রাখি।
যে কোন তরকারিতে কত পরিমাণ মশলা দিতে হবে। প্রথমে দিলাম হলুদ, এখন দেখছি একটু জিরের গুঁড়ো, তারপর দেব অল্প পরিমাণ একটু ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটা কালার ও ঝাল দুটোই হবে। আমি আমার পরিমাপ মতন সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো দেবেন। এখন সব মশলা দিয়ে আর এই লোটে মাছটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব, আর গ্যাসের আঁচটাকে তখন হাই করে দেব। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু নুন দিইনি, কারণ এখন যদি আমি নুন দিই তাহলে কিন্তু লোটে মাছটা থেকে অনেকটা পরিমাণ জল বেরাবে আর সেটা মজতে অনেক সময় লাগবে, তাই আমি নুনটা একটু পরে দেব। এখন গ্যাসের আঁচটাকে হাই করে এই সব মশলা দিয়ে লোটে মাছটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। লোটে মাছটা দিয়ে দেখুন কিরকম পরিমাণ জল উঠেছে। ঠিক এরকম অবস্থায় গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আপনাদের অনবরত এই লোটে মাছটাকে নাড়াতে হবে, কারণ যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু গন্ধটা একদমই ভালো লাগবে না আর খেতেও একদমই স্বাদ হবে না। তার জন্য এই গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে অনবরত এই লোটে মাছটাকে নিচটা নাড়িয়ে যেতে হবে, ঠিক এই প্রকারে। প্রায় 12 থেকে 15 মিনিট আমি এই লোটে মাছটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়াচ্ছি। অনেকটাই জল উঠেছিল, জলটা আস্তে আস্তে মজতে শুরু করেছে এবং আস্তে আস্তে এই তরকারিটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। গ্রামের দিকে কিন্তু লোটে মাছ এরকমভাবেই বানায়। এর আগে আমি একদিনকে বড় বড় গোটা লোটে মাছের রেসিপি রান্না করেছিলাম, আপনারা প্লিজ একটু আমার আইডিতে গিয়ে দেখে নেবেন ওই রেসিপিটা। সেটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শেখানো। আর আজকে আমি যেইভাবে লোটে মাছটা রান্না করছি এইভাবে কিন্তু আমার মা রান্না করে। আমার বাড়ি কিন্তু গ্রামে, আমি কলকাতায় বিয়ে হয়েছে থাকি ঠিকই, কিন্তু আমার বাড়ি কিন্তু গ্রামে, তো নদিয়া জেলায়। সেখান থেকেই আমার এই রকমভাবে লোটে মাছটা রান্না করা শেখা। আমার মা এইভাবেই বেগুন দিয়ে সবজি দিয়ে লোটে মাছ রান্না করে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, খুবই সুস্বাদু হয়। এই লোটে মাছটা যদি আমি গ্যাসে না রান্না করে ও উনুনে রান্না করতাম, মানে কাঠের জালে বা পাতায়, যে গ্রামে পাতায় উনুনে রান্না করে সেইটাতে রান্না করতাম, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হতো। যাই বলুন, আপনারা কে কে আমার সাথে একমত একটু কমেন্ট করে জানাবেন। গ্যাসের রান্নার থেকে উনুনের রান্না কিন্তু খেতে সত্যি টেস্ট হয়। এই মুহূর্তে কিন্তু আমি এখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। এখন দেখুন জলটা বেশ অনেকটাই মজে গেছে, একদম ওপরে ফুটছে। তো এই সময় আমি নুনটা দিলাম, কারণ এখন আর জল বেরানোর কোনো সমস্যা থাকবে না, যার কারণে এখন নুন দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একই সাথে আমি এখন দিয়ে দেবো এই যে সানরাইসের গরম মশলা, এটা তো আমার খুবই প্রিয়, অনেকেই জানেন। তো এখন আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু হাই করাই থাকবে, আপনারা লো করবেন না, তাহলে কিন্তু জল ছাড়তে পারে। হাই করা থাকলে তাহলে আর জল ছাড়বে না, জল যদিও ছাড়ে তাহলে কিন্তু সেটা টেনে নেবে। গ্যাসের আঁচটাকে হাই করে এরকম অনবরত নাড়াতে হবে। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, রান্নাটা আমার হয়েই এসেছে। এখন আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, যাতে ধনেপাতার স্মেলটা খুব ভালোভাবে এই লোটে মাছটার সাথে মিশে যায়, তার জন্য ওপর দিয়ে অবশেষে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা প্লিজ একটু বাড়িতে এরকম ধরনের করে লোটে মাছ রান্না করে দেখবেন, যারা খেতে একদম পছন্দ করেন না তাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসে সহজেই চটজলদি রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার রান্না প্রত্যেক দিন দেখেন তারা অবশ্যই জানেন যে আমি খুব সহজে এবং চটজলদি রান্না করার চেষ্টা করি, কারণ মানুষের কাছে এখন সময়ের খুবই অভাব, তাই আমি একটু সহজেই রান্না করার চেষ্টা করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে প্লিজ আমার এই রান্নাটা প্রত্যেক দিন আপনারা একটু দেখার চেষ্টা করবেন, কেননা আমি খুব সহজেই রান্না করি। তো এখন আমি এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। এখন টাটা, নমস্কার।